ছবি তোলার সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন, ছবি তোলার সময় ছবিতে কিছু আলাদা ব্যক্তি বা আলাদা কিছু জিনিস রয়ে যায়, যে জিনিসগুলো আমাদের ছবিতে একদম অপ্রয়োজনীয়। তো আপনি যখন ছবি তুলবেন, পাশে দেখবেন যে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে বা পাশে একজন অন্যরকম একটি কাজ করছে, যার জন্য কিন্তু আপনার ছবিটি ভালো উঠলেও আপনি সেই ছবিটা ব্যবহার করতে পারেন না, কারণ আপনার ছবির পরিবেশটি একদম ভালো নেই। তো এর জন্য কিন্তু আপনি চাইলে আপনার পাশে থাকা যে ব্যক্তিটি দাঁড়িয়ে রয়েছে বা এক কথা আপনার ছবিতে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এক ক্লিকে আপনি রিমুভ করে সরিয়ে দিতে পারবেন। তো এভাবে আপনি সরিয়ে দিয়ে আপনার ছবিটিকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন এবং আপনার ছবিটিকে কিন্তু আপনার ইচ্ছা মতো এডিট করে নিতে পারবেন। তো এরকম আপনার ছবিতে থাকা অপ্রিয় জিনিসগুলোকে আপনি কিভাবে রিমুভ করবেন আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ছবিতে অপ্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে মুছে ফেলার জন্য, সেগুলোকে সেই ছবি থেকে ভিনিশ করে দেওয়ার জন্য আপনি প্রথমে আপনার গুগলে চলে যাবেন, ম্যাজিক ইরেজার AI এটি লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনারা এখানে প্রথমে যে একটি ওয়েবসাইট শো করছে ম্যাজিক স্টুডিও নামে, তো আপনারা এই ম্যাজিক স্টুডিও ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমেই আপলোড পিকচার। তো আপনার ছবিটি এখানে আপলোড করতে হবে, তো আপনি আপলোড পিকচার অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যেই ছবিটি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু সেই ওয়েবসাইটে আপনার ছবিটি আপলোড হয়ে যাবে। তো এখন আপনার ছবিতে আপনি কি রিমুভ করতে যাচ্ছেন, তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে যে পিছনের যে লোকজন বা লোক সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, তো পিছনের এই মানুষগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দেখাবো। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন, নিচে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্রাশ সাইজ আর একটি হচ্ছে ইরেজার। তো আপনার ব্রাশের সাইজটি আপনি প্রথমেই সিলেক্ট করে নেবেন যে আপনার পিকচার অনুযায়ী কতটুকু হলে ভালো হয়। তো এটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার ছবিটি যদি জুম করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে জুম নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনার ছবিটি জুম করার জন্য আপনি এখানে জুম অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার জুমের সাইজটি আপনি ছোট বড় করে নিয়ে আপনার ইচ্ছা মতো করে নিয়ে আপনি ছবির এডিটটি কিন্তু করে নিতে পারবেন। তো আমি এভাবে রেখে আমার পিকচারটি এডিট বা পিছনের যে মানুষগুলো রয়েছে তাদেরকে রিমুভ করে আমি দেখাচ্ছি, বা আমার ফটোতে যারা অপ্রয়োজনীয় যে জিনিসগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমি রিমুভ করে দেখাচ্ছি। প্রথমে আপনি ব্রাশের সাইজটি সিলেক্ট করে নিয়ে আপনি এখানে মার্ক করে দিবেন, জাস্ট যেটি রিমুভ করতে চান সেটির উপর একটু টাচ করে কালার করে দিলেই কিন্তু আপনার সেই ছবিটি বা সেই স্থানটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি নিচে ইরেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ইরেজ অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার কিছুক্ষণ পরে কিন্তু আপনার সেই ছবিটি বা যেটি রিমুভ করতে চাচ্ছেন, তো ফাইনালি দেখতে পারলেন সেটি কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনার ছবির অপ্রয়োজনীয় জিনিসগুলো সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ইরেজ অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি সেই জিনিসগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি কিন্তু আসলে আপনাদের দেখানোর জন্য সবগুলোই এভাবে রিমুভ করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমার ছবির যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিল আমি কিন্তু সবগুলো এখান থেকে রিমুভ করে নিতে পারলাম। তো এভাবেও আপনার ছবিতে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে নিতে পারবেন। তো আপনার ছবির অপ্রয়োজনীয় জিনিসগুলো যদি রিমুভ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ছবিটি গ্যালারিতে ডাউনলোডের জন্য এখানে ডাউনলোড অপশন বা আইকন দেখতে পাচ্ছেন, তো আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো লো রেজুলেশনে যদি ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পে করতে হচ্ছে না, আমরা ফ্রিতেই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আপনার ছবিটি এখান থেকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো এভাবেই খুব সহজে আপনার ছবির অপ্রয়োজনীয় জিনিসগুলো রিমুভ করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন এবং পেজে নতুন, অবশ্যই পেজটিকে ফলো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।